নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের স্বাগত জানাই। আমি সৌরভ চলে এসেছি আপনাদের সামনে আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে। গতকাল রাতে ইউনিটি কাপের ম্যাচে জামাইকার মুখোমুখি হয়েছিল ভারত। সেমিফাইনালে 0-2 গোলে পরাজিত হয়ে ইউনিটি কাপে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো খালিদ জামিলের দলের জন্য। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবেন গুরপ্রীত সিং সান্ধুরা। অন্যদিকে জামাইকা ভারতকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। লড়াইটা কঠিন ছিল, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে 76 নম্বরে থাকা জামাইকার মুখোমুখি হয়েছিল ভারত এবং শক্তিশালী খাতায় কলমে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ছিল এই জামাইকা। তবু 90 মিনিট জুড়ে লড়াই করলেন ভারতীয় ফুটবলাররা। সীমিত শক্তি নিয়েই জামাইকার বিরুদ্ধে খালিদ জামিল প্রমাণ করে দিলেন যে তার হাতে পর্যাপ্ত শক্তি থাকলে কঠিন দলকেও আটকে দিতে পারেন তিনি। তবে এই ম্যাচটা কি জিততে পারত ভারত, সেটা হয়তো খানিকটা অলীক কল্পনা। কিন্তু যে লড়াই উপহার দিলেন গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গানরা, সেটা দীর্ঘদিন মনে থাকবে ভারতীয় ফুটবল প্রেমীদের। গতকালের ম্যাচে ভারতের ঠিক প্রাপ্তি কী আর কি খামতি থেকে গেল এই ম্যাচে, সেই নিয়েই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। মূলত যেটা বলা যেতে পারে যে জামাইকা কিন্তু খাতায় কলমে অত্যন্ত শক্তিশালী দল এবং তারা অত্যন্ত গতিশীল ফুটবল খেলে। পাশাপাশি তারা শারীরিক দক্ষতায় ভারতীয় ফুটবলারদের থেকে অনেকটাই এগিয়ে, আর সেখানেই কিন্তু ভারতীয় দল গতকাল পিছিয়ে পড়ল। মূলত বারবার যেটা দেখা গেল, প্রতি আক্রমণে যখন জামাইকা উঠে আসছে ভারতের রক্ষণভাগে, ঠিক সময় নিজের জায়গায় এসে ডিফেন্ড করতে পারলেন না রোশন সিং, রাহুল বেকেরা। যদিও গোটা ম্যাচ জুড়ে নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই লড়লেন সন্দেশ ঝিঙ্গান। বেশ কয়েকবার তিনি কিন্তু দুরন্ত বেশ কিছু ট্যাকল করলেন এবং যে ট্যাকল কিন্তু ভারতকে মুখ রক্ষা করলো বলা যেতে পারে, কারণ বেশ কিছু জায়গায় ভারত এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল যেখানে নির্ধারিত গোল হতেই পারত। সেখানে কিন্তু কখনো সন্দেশ ঝিঙ্গান রুখে দাঁড়ালেন, কখনো গুরপ্রীত সিং সান্ধু নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তবে বলা যেতে পারে মাঝ মাঠের যে লড়াই, সেই লড়াই জিতে নিয়েই কিন্তু জামাইকা খুব সহজে ম্যাচটা বের করে নিয়ে গেল। এবং জামাইকাকে দেখে যেটা মনে হলো যে তারা কিন্তু ভারতকে খুব লাইটলি নিয়েছিল। প্রথমে 8 মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় এবং তারপর কিন্তু তারা একেবারে রিল্যাক্সড মোডে ছিল। ভারতের ওপর খুব বেশি প্রেশার ক্রিয়েট করেনি, তারা শুধু সেই গোল পার্থক্যটা যে এগিয়ে গিয়েছিল সেই অগ্রগমনটা ধরে রাখার চেষ্টা করেছিল। অন্যদিকে যদি আমরা ভারতকে দেখি, ভারত কিন্তু গোটা ম্যাচ জুড়ে শুধুমাত্র চেষ্টা করে গেল জামাইকার থেকে কিভাবে বলের দখল নেওয়া যায়। প্রথম গোল হজম করার পর শুরুতে জামাইকা বেশ কিছুটা প্রেশার ক্রিয়েট করেছিল ভারতীয় রক্ষণে। তারপর কিন্তু ইন্ডিয়ান ফুটবলাররা, বিশেষত মিডফিল্ডে ছাংতে, জিকসান সিং, তারা চেষ্টা করলেন বলের দখল রাখার এবং সেখান থেকেই চেষ্টা করলেন ম্যাচ যতটা নিজেদের অধীনে রাখা যায়। প্রথমার্ধে যদিও সেভাবে খোলস ছেড়ে বেরোতে পারেনি ভারত, কিন্তু সেকেন্ড হাফে অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করলো। একটি গোলও করে ফেলেছিল ভারত, যেখানে ছাংতের শট অফসাইডের জন্য বাতিল হয়। কিন্তু তার ঠিক আগের মুহূর্তে যে সুযোগটা নষ্ট করলেন রহিম আলী, এই ধরনের ম্যাচে কিন্তু সেই খেসারত দিতেই হয়, আর সেটাই দিতে হলো। যে সুযোগটা বক্সের মধ্যে তিনি পেয়ে গিয়েছিলেন, একেবারে গোলের সামনাসামনি জায়গায় শট নিতে একটু দেরি করে ফেললেন এবং সেই সুযোগে কিন্তু ডিফেন্ডাররা পৌঁছে গিয়েছিল, যার ফলে রহিম আলী আর শট নিতে পারেননি। যদিও ফিরতি বলে একটা সুযোগ চলে এসেছিল ছাংতের কাছে, কিন্তু তিনি অফসাইড পজিশানে ছিলেন। এবং ম্যাচের একেবারে শেষ কোয়ার্টারটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু বেশ কিছু সুযোগ ইন্ডিয়া তৈরি করেছিল। একের পর এক তারা আক্রমণ তুলে নিয়ে আসছিল জামাইকার পেনাল্টি বক্সের মধ্যে। যদিও সেখান থেকে পজিটিভ কিছু করতে পারেনি, কিন্তু এই যে ইতিবাচক মেন্টালিটি খালিদ জামিলের দলের, সেটাই কিন্তু ভারতীয় ফুটবল সমর্থকদের একটু হলেও স্বস্তি দেবে। এবং এই দলে কিন্তু এটা বলা যেতে পারে একেবারে একটা ভাঙাচোরা দল, কারণ মোহনবাগান তাদের 7 ফুটবলারকে ছাড়েনি, যাদের নিয়ে মূলত ভারতীয় দল যে কোনো ম্যাচ খেলতে যায়। লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়ার মতো ফুটবলাররা এই ম্যাচে ছিলেন না, ফলে অনেক জোড়া তাপ্পি দিয়ে দল গঠন করতে হয়েছিল। শেষ মুহূর্তে বেশ কিছু ফুটবলারকে ডেকে পাঠানো হয়, যারা ক্যাম্পে গিয়ে দলের স্কোয়াড ফুলফিল করে। ফলে সেই সমস্ত জায়গা থেকে দেখতে গেলে এই ভাঙাচোরা দল নিয়ে জামাইকার বিরুদ্ধে খালিদ জামিল যে লড়াই উপহার দিলেন, যে ম্যাচ উপহার দিলেন, তা সমর্থকদের একটু হলেও খুশি করেছে।
কিন্তু ভারতের হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেল কোথায়? যদি আমরা দেখি, আক্রমণ ভাগে রায়ান উইলিয়ামস ছাড়া আর বাকি কেউ তেমন প্রভাব ফেলতে পারলেন না। শুরুর দিকে রায়ান উইলিয়ামস, ফারুক চৌধুরী এবং এডমুন্ড লালরেন্দিকা, এই তিন ফুটবলার কিন্তু আক্রমণের দায়িত্ব সামলাচ্ছিলেন। গোটা ম্যাচ জুড়েই ফারুক চৌধুরী এবং এডমুন্ড লালরেন্দিকাকে অত্যন্ত নিষ্প্রভ দেখালো। তারা সেভাবে বল নিয়ে বক্সের মধ্যে ঢুকতে পারলেন না। অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু আটকা পড়লেন জামাইকান ডিফেন্সের কাছে। যেটুকু নড়াচড়া করলেন সেটা কিন্তু রায়ান উইলিয়ামস, এবং রায়ান উইলিয়ামস একক দক্ষতায় কিন্তু সেভাবে বিপদে ফেলতে পারলেন না জামাইকার ডিফেন্ডারদের। যেটুকু সুযোগ তৈরি করেছিলেন সেখান থেকে গোল করার মতো কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি আরও একটা যে সমস্যায় ভারতীয় দল গতকাল পড়েছিল, রায়ান উইলিয়ামস এমন একজন ফুটবলার যাকে পর্যাপ্ত বল সাপ্লাই দিতে হবে। তিনি যদি বল সাপ্লাই পান তাহলে কিন্তু বক্সের মধ্যে ঢুকে বিপজ্জনক হতে পারেন, কিন্তু মাঝ মাঠে জিকসান সিং বা ছাংতেরা যে ফুটবলটা খেলছিলেন তাতে কিন্তু খুব বেশি থ্রু বল যাচ্ছিল না রায়ান উইলিয়ামসের কাছে, এবং মূলত মাঝ মাঠে বারবার পজিশন হারাচ্ছিল ভারত। প্রচুর মিস পাস হচ্ছিল, যেটা গোটা ম্যাচে দেখা যাচ্ছিল। জামাইকার ফুটবলাররা কিন্তু ক্রমাগত ভারতীয় ডিফেন্ডারদের, মিডফিল্ডারদের, অ্যাটাকিং লেভেলের ফুটবলারদের গায়ে লেগেছিলেন। কোনো সময় মানে তাদেরকে ভুল করার সুযোগ পেলেই বারবার ভুল করতে বাধ্য করছিলেন, এবং সেই সুযোগে কিন্তু বল উইন করে নিচ্ছিল জামাইকা। ভারত কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারছিল না। ভারত কিন্তু বারবার মাঝমাঠে বল হারাচ্ছিল এবং সেকেন্ড বল উইন করতে অনেকটা সময় নিয়ে নিচ্ছিল, যার ফলে কিন্তু বল দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ছিল ভারত। যদি কারুর প্রশংসা করতে হয় গতকালের ম্যাচে, তাহলে অবশ্যই সেই প্রশংসার বাক্য থাকবে, তোলা থাকবে আলাদা করে সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রীত সিং সান্ধুর জন্য। কারণ ভারতীয় রক্ষণের শেষ দুর্গের প্রহরী হিসেবে যেভাবে লড়াই করলেন গুরপ্রীত সিং সান্ধু, তাতে কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। যে মুহূর্তে ভারত গোল খেলো, প্রথম বলটা যখন ডান দিক থেকে ডিকসন একেবারে বিষ মাখানো পাস বাড়িয়েছিলেন, সেই বল কিন্তু শরীর ছুঁড়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। দ্বিতীয় বলটা অর্থাৎ ফিরতি বলটা যখন ক্লার্ক পেয়ে গেলেন বক্সের সামান্য বাইরে, সামনেই ছিলেন রাহুল বেকে, তিনি কিন্তু চাইলে সেখানে ব্লক করতে পারতেন। ব্লক করার বদলে ক্লার্ককে শট নেওয়ার সুযোগ দিলেন এবং দুর্দান্ত প্লেসমেন্টে ক্লার্ক গোল করলেন। তারপরেও একাধিকবার ভারতীয় দলের পতন রোধ করেছেন গুরপ্রীত সিং সান্ধু, এবং সন্দেশ ঝিঙ্গানকে দেখে মনে হচ্ছিল তিনি একাই যেন দলকে বাঁচানোর দায়ভার নিয়েছেন। কখনো নেমে এসে ডিফেন্স করছেন, কখনো উঠে যাচ্ছেন, বক্সে গিয়ে টাওয়ারিং হেড করছেন। যদিও তার হেডগুলো গোলমুখী ছিল না, সবকটাই লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু যে তিনি ওয়ার্কলোডটা নিলেন সেটা কিন্তু অবশ্যই ভারতীয় দলের জন্য একটা ইতিবাচক বার্তা থাকবে। পরের ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে, এই ম্যাচ ভারত বের করতে পারবে কিনা, তারা তৃতীয় স্থান অর্জন করতে পারবে কিনা ইউনিটি কাপে, সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু এর আগেও আমরা ভারতকে দেখেছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যখন কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হয় তখন সেখানে ভালো ফলাফল করতে পারে না। কিন্তু খালিদ জামিল তিনি যেভাবে ধীরে ধীরে দলের এই মানসিকতাটা বদলে ফেলছেন, হয়তো এখনও জয় আসেনি, কিন্তু যে লড়াইয়ের বার্তাটা ভারত দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলের উন্নতি করবে। তবে দল নির্বাচন নিয়ে আমার মনে হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আরও ভাবতে হবে। যে আন্ডার-23 দলটা ভারতীয় ফুটবলে প্রভাব বিস্তার করছে, সেখান থেকে যদি কিছু ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে নিয়ে আসা যায়, যদিও গতকাল বেশ কিছু ফুটবলার ছিলেন, ম্যাকার্টন লুইস ছিলেন এবং আরও বেশ কিছু, রোশন সিং ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে ভারতীয় দলে নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করছেন। কিন্তু খালিদ জামিলের এই লড়াই কতটা প্রতিষ্ঠা পাবে তা নির্ভর করছে ইউনিটি কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের দিকে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।